দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় আছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে, তেমনি খোদ ভারতেও অনেকের কৌতূহল আছে। ঘুরে ফিরে সবার একই প্রশ্ন, শেখ হাসিনা এখন কোথায় আছেন? শেখ হাসিনার অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল, তার মধ্যে তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করেন শেখ হাসিনা ভারতে আছেন। এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেওয়া হলেও থেমে থাকেননি আলোচনা। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, থাকছেন মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন তিনি। এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গেও দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। ফিনান্সিয়াল টাইমস বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবেন। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে। সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত।